এক লোক আমার মাহফিলে জিজ্ঞাসা করতেছে যে হুজুর ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে নি? আমি বললাম না, পড়তে হবে না। উনি বলছে হুজুর এটা দলিল। দলিল আমি আনিসুর রহমান। কথা বোঝেন নাই? দলিল কি? আনিসুর রহমান দলিল। হ্যাঁ এটাই দলিল। কেন আমি দলিল হব না? যদি আমি দলিল না হই আপনি আমার জিজ্ঞাসা করলেন কেন? কথা বলেন না কেন? আমার কাছে কোরআন হাদিসের এলেম নাই, এটা যদি আপনার আস্থায় থাকে তাহলে আপনি আমার জিজ্ঞাসা কেন? কথা বলেন না কেন? আর যদি আস্থা থাকে যে উনি একজন আলেম, কথা বোঝেন নাই, ওনার কথার উপর তাহলে আস্থা নাই কেন? আপনি কোন দিন কোন ডাক্তাররে জিজ্ঞাসেন যে ডাক্তার সাহেব প্যারাসিটামল যে দিলেন দলিল? কথা বলেন না কেন? দলিল প্যারাসিটামল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনারা এই 1 মিনিটের ভিডিও ক্লিপটা দেখছেন আনিসুর রহমান সাহেবের। নিজেকে একজন আলেম এবং মুক্তি দাবি করে, এখন বর্তমানে দাবি করা শুরু করছে দলিল উনি নিজেই। একটা ব্যক্তি নিজেকে দলিল কখনো দাবি করতে পারবে না এই প্রজন্মে এসে, কারণ উম্মত মুহাম্মদের জন্য দলিল হচ্ছে সর্বপ্রথম কোরআন, তারপর দলিল হচ্ছে হাদিস শরীফ, ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজ্জাত, দলিলকে আমরা বলি আরবিতে হুজ্জাত বলি। আর তারপর হচ্ছে সাহাবীদেরকে আমরা দলিল হিসেবে গ্রহণ করি, অর্থাৎ সাহাবীদেরকে আমরা হুজ্জাত হিসেবে গ্রহণ করি। সাহাবীদের পরে তাবিদের ব্যাপারে মতবাদ আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামগণের ভাষ্য হচ্ছে যে তাবিরা যদি তাদের কাউল যদি সাহাবীদের এবং রাসূলুল্লাহ সাল্লামের কোনো কথার সাথে সাংঘর্ষিক না হয় তাহলে তারাও আমাদের জন্য দলিল বা হুজ্জাত। তাহলে ব্যক্তি হিসেবে দলিলকে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে সাহাবীগণ এবং তাবিদেরকেও দলিল ধরা যায়। কিন্তু এর পরবর্তী কিয়ামত পর্যন্ত কোনো লোকের ব্যক্তি হিসেবে দলিল ধরা যায় না। তবে যদি কোনো মানুষের কোনো মাসালা জানার দরকার হয় তাহলে আলেমদের নিকট জিজ্ঞেস করার জন্য বলছি, কিন্তু আলেমকে দলিল হিসেবে মানার জন্য বলে নাই। আলেমকে দলিল হিসেবে মানতে বলে নাই, কারণ আলেম যখন দলিল দিবে তখন আচ্ছা তার প্রমাণ হিসেবে উনি আনিসুর রহমান সাহেব নিজেকে হানাফি মাযহাবের একজন মুকাল্লিদ দাবি করে। আর মুকাল্লিদ যে দাবি করবে, মুকাল্লিদ হয় সাধারণত জ্ঞানহীন, নির্বুধ হয়, কারণ মুকাল্লিদের নিজস্ব কোনো জ্ঞান থাকে না। আর জ্ঞান ফিরে আসলে সে আর মুকাল্লিদ থাকে না, কারণ মুকাল্লিদের যে সূত্র সেটা হইল দলিল প্রমাণ ছাড়া কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করে মুকাল্লিদ বলা হয়। এটা হইল মুকাল্লিদের সংখ্যা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মুকাল্লিদের সংখ্যা যে হানাফি মাযহাবের কিতাবগুলোতে আছে, যে মুকাল্লিদ কাকে বলে, যে দলিল প্রমাণ ছাড়া কারো অন্ধ অনুসরণ যে করবে ওই অন্ধ অনুসরণকে বলা হয় তাকলিদ। আর এটা হলো মুকাল্লিদের, আর তাকলিদ যে অনুসরণ করে তাকে মুকাল্লিদ বলা হয়। তো আনিসুর রহমান সাহেব একজন দাবি করছে কিছুদিন আগে মুকাল্লিদ, তারপরে দাবি করছে উনি একজন আলেম, তারপরে ওনার সমসাময়িক যে আলেম তারা দাবি করছে উনি একজন পীর বুজুর্গ। তো এখন নিজেকে দাবি করি বলছে উনি হুজ্জাত মানে দলিল। তার মানে উনি নিজেকে নিজের অবস্থান নিয়ে নিচে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায়, আর না হলে সাহাবীদের জায়গায়, আর না হলে তাবিদের জায়গায়। তো কোন জায়গায় উনি নিয়ে নিছেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য হচ্ছে যে সূরা ফাতিহা না বলে তার সালাত অসম্পূর্ণ অসম্পূর্ণ অসম্পূর্ণ। ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন। এই ফাহিয়া খিদাজুনের ব্যাখ্যায় মুহাদ্দিসগণেরা বলছেন যে কোনো মায়ের বাচ্চা অর্থাৎ কোনো ওটের বাচ্চা যখন অকালে মৃত্যু হয় বা অকালে গর্ভপাত ঘটায় তখন উঠেকে বলে খিদাজুন। আরবেরা এই শব্দকে খিদাজুন শব্দ বলত। তাহলে খিদাজ শব্দ অপরিপক্ক, অপরিপূর্ণ, অসম্পূর্ণ, যার কিছু কিছু শব্দ অর্থ হচ্ছে বাতিল। অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া সালাত অসম্পূর্ণ, সূরা ফাতিহা ছাড়া সালাত অপূর্ণাঙ্গ, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না বলছে। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিম হাদিস, সহিহ তিরমিজি, আবু দাউদ, নাসাই সমস্ত কিছু হাদিস, সমস্ত মুহাদ্দিসগণের এক বাক্যে অনুসরণ হচ্ছে যে সূরা ফাতিহা ইমাম পিছনে পড়া ওয়াজিব। বিশেষ কিছু ইমামেরা বলছেন যে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া ফরজ মুক্তাদিদের জন্য। উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে সূরা ফাতিহা পড়া একটা রোকন, সালাতে একটা কি রোকন বলা হয়েছে। তাহলে আমরা সূরা ফাতিহার মতো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নীরবে ইমামদের পিছনে, যেমন জোহরের
শেষে জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, এশারের পরে 2 রাকাত, এই সালাতগুলোতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ওয়াজিব বলছেন। আর যেই রাকাতগুলোতে আওয়াজ দিয়ে সূরা ফাতিহা পড়া হয় ওগুলোতে উনি না পড়ার পক্ষে মত দিছেন। তো ওই সপক্ষে সাহাবীদের কিছু কাউল আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আছেন, আর কয়েকজন সাহাবী থেকে মত আছেন যে সালাতগুলোতে সরবে কেরাত পড়া হয় ওগুলোতে শুনলে চলবে, এটাতে কারো দ্বিমত নেই, আমাদেরও দ্বিমত নেই। কিন্তু আমরা তারপরও বিশেষজ্ঞ সাহাবীদের একটা দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা দল বলছে যে সরব কেরাতেও ইমাম সাহেব পড়লেও মুক্তাদি পড়বে, ব্যক্তিগত দোয়া হিসেবে এটা পড়বে আর নীরবতা পড়বে। কিন্তু বর্তমান যুগের যারা নিজেদেরকে আহলুর রায়ের হানাফি মাযহাবের দাবিদার এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করি যারা নিজেদেরকে মুকাল্লিদ দাবি করে, তারা প্রকৃতি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনো অনুসারী না। দ্বিতীয়, তারা প্রকৃতি কোনো হানাফি মাযহাব না। হানাফি মাযহাব নাম ব্যবহার করি, সাইনবোর্ড ব্যবহার করি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিজের সাইনবোর্ড ব্যবহার করিয়ে নিজেদের মন মতো ফতুয়া চালিয়ে দিয়ে আজকে বলতেছে দলিল আমি আনিসুর রহমান দলিল, শাহজাহান নমুনা, তুমি আনিসুর রহমান দলিল। তাইলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে কোনো লোকের পক্ষে আমার নাম দিয়ে কোনো ফতুয়া দেওয়া তার জন্য হারাম, যতক্ষণ না সে জানবে আমি আমার এই কথাটা কোন জায়গা থেকে দলিল গ্রহণ করছি। তাহলে ইমাম আবু হানিফা নিজেই কোনো দলিল হইতে পারল না, আর এই মুকাল্লিদ আসি আজকে দাবি করতেছে আমি দলিল। আর এই কোন গ্রামবাসী তাকে দাওয়াত দেয় আর কে তার থেকে দিন নিচ্ছে? খালি সুরুত ধরি, ধারি টুপি লাগাই, লেবাস ধরি, এবার বংশুং ধরি হাঁড়ির খাইব আর বলতে মানুষের পকেট থেকে টাকা ধান্দা করবো আর মানুষকে সাবাবাজি করবো আমি দলিল। তুমি কে ভাই? তুমি সূরা ফাতিহা পড়তে হবে না, তুমি এটা সবকে দলিল না দিতে পারলে তুমি চুপ থাকো না। তুমি কেন বলে আমি নিজে দলিল? আবার তুমি ডাক্তার উদাহরণ দিচ্ছে, একজন ডাক্তার হচ্ছে জাগতিক বিষয়, আবাদত বিষয় না। আবাদত বিষয়ে জানতে হবে হাদিস কোরআনে যারা মুহাদ্দিস, হাদিস কোরআনে যারা বিশেষজ্ঞ, মুফাসসির, তাফসীর করো তাদের থেকে। আর তোমরা এই যুগে মুফতি ব্যবহার করিয়ে মানুষকে ধোকার মধ্যে ফেলা দিচ্ছ। উদাহরণ দিচ্ছ যে একজন ডাক্তারকে যখন প্যারাসিটামল থেকে জিজ্ঞেস করি, ডাক্তার লেখাপড়া করিয়ে জাগতিক বিষয়ে সবকিছু জ্ঞান অর্জন করিয়ে তারপর ডাক্তার হিসেবে তার দলিল সার্টিফিকেট আছে, তার থেকে দলিল জানতে হয় না। তোমার কিসের সার্টিফিকেট আছে? তাফসীর উপর সার্টিফিকেট আছে, তোমার হাদিসের উপর তার সার্টিফিকেট আছে। কোন সার্টিফিকেট আছে? তুমি হাদিসে ছিল না, তোমার সার্টিফিকেট কই? ডাক্তারের সার্টিফিকেট আছে, এই জন্য ডাক্তার ফ্যাসিলিটিটা মানে নিতে হয়। এই ধরনের যুক্তি দিয়ে উদাহরণ দিয়ে সমাজের মানুষকে ধোকার মধ্যে ফেলবে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।